দাদা কে ছোটন? ইয়ে তোর কাছে লিস্টে আছে না? হ্যাঁ, লিস্টটায় নাম আর রুম নাম্বারগুলো রিসেপশনে গিয়ে মিলিয়ে দেখে নে কার ঘর কোনটা। ওকে দাদা, কোনো টেনশন করো না। হ্যাঁ, টেনশন করো না? টেনশনের মাথার চুল একেবারে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যাত্রার প্রোডাকশন নয়, সুতনু সেনের প্রোডাকশন। পান থেকে চুন খসলে এত বড় হাম্পু ঢুকে যাবে। কি হলো, দাঁত কাটছিস কেন? না মানে শুরু এত বড়, সামনে দিয়ে ঢুকবে আর পেছন দিয়ে বেরিয়ে যাবে। তোমার তো আর কিছু থাকবে না তরুণদা। শুধু আমারই নয়, কারোরই কিছু থাকবে না। প্রত্যেকের সামনে দিয়ে পেছন দিয়ে বেরোবে। দাঁত না কেলিয়ে ওই ক্যামেরা লেন্সগুলো ঠিক মতো নামানো হচ্ছে না, গিয়ে দেখো যাও। আরে তরুণদা, আবার আরে তোমার হিরোর তো খিদে পেয়েছে। কি করে হয় বলতো? হ্যাঁ, এক বাক্স চিকেন স্যান্ডউইচ আসার সময় তো গাড়িতে তুলে দিলাম। যাকে খিদে যখন পেয়েছে গেস্ট হাউসে নিয়ে যা। এতক্ষণে হজম হয়ে গেছে। তাই বাড়তি কথাটা কম বল না। গেস্ট হাউসে নিয়ে যা। ঠিক আছে, গিয়ে গিয়ে লাঞ্চ করিয়ে দে। ঠিক আছে। শোন, যাচ্ছিস কোথায়? খেতে যেন ভাত গুঁড়া দিতে শুরু করে। দুটোর সময় সুতনু বাবু। ঠিক আছে, বলে দেবো। খাবার পর মেকআপে বসিয়ে দিবি। সুতনু তো অঞ্জনা এখনো আসছে না কেন ভাই? তোমার কি হচ্ছে শুনি? সব বিষয় না করো না, ওরা তো গ্রাম ঘুরে দেখছে। স্ক্রিনশট এখান থেকে নেওয়া যেতে পারে। ফ্যান্টাস্টিক লোকেশন খুঁজেছেন দাদা। সত্যি সুতনু দা, আপনার চোখ আছে মাই। হিরো যদি এখানে। তোমার কি মনে হয় সুতনুদা কান দিয়ে দেখে? আর দেখার চোখ বলছি, দেখার চোখ। আর তোমার কি মনে হয় চোখ থাকলে কি সবাই সবকিছু দেখতে পায়? তোরা একটু থামবি? বেতে এসো তো একবার, দাঁড়াও এখানে দেখে। ঠিক আছে, নোট রাখো। এই লোকেশনটা কিন্তু আমাদের খুব ভালো করে এক্সপ্লয়েট করতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, শুটিং এর সময় তো তুমি থাকবেই, তখন না হয়। সেটা ঠিক। কটা বাজলো? এখন কিন্তু 10টা বাজে। দুটোই কিন্তু শুটিং শুরু করতে হবে। দুটোতেই শুরু করতে হবে। এই শোনো, ভালো করে ছবি তুলে নিও, বুঝলে? চলো ঠিক আছে, চলো 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 চলো, এখন চলো এখান থেকে। আরে বিতি হলো? হ্যাঁ দাদা, রেডি রেডি রেডি। হ্যাঁ ভাস্কর যাই। ইয়েস স্যার। কথা বলবেন না। হাই তরুণ, সর ফ্রেম থেকে। কাজ করলেও খারাপ, কাজ না করলেও খারাপ। আগে বেরো তুই। দূর আর ম্যানেজার করতেই ভালো। রোল ক্যামেরা, রোলিং অ্যান্ড অ্যাকশন। অফলাইন ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার নির্মূল করতে গ্রিনবার্ড অ্যান্টিভাইরাসের কোনো তুলনা নেই। গ্রিনবার্ড এক বিশ্বাসের নাম। আপনারা কি ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোনের ডেটা নিয়ে চিন্তিত? চিন্তার দিন শেষ। এসে গেছে ভারতের প্রথম অ্যান্টিভাইরাস গ্রিনবার্ড, যা বিশ্বব্যাপী স্বীকৃত। আসুন গ্রিনবার্ডে ভরসা রাখি, গ্রিনবার্ডের সঙ্গে থাকি। কারেক্ট, গুড গুড, ভেরি গুড। অঞ্জন, হ্যাঁ দাদা। ক্লোজ নেবো ভাস্করের, ফ্রেম কর। ওকে। আরে আপনারা চুপ করুন না। আরে এভাবে কথা বললে কি করে হবে? আসুন গ্রিনবার্ডে ভরসা রাখি। চুপ করুন, গ্রিনবার্ডে আমাদের কাজ করতে দিন। চুপ করুন। আই তরুণ, থামুন। মোটা, এই তো কি দেখবেন বলুন তো? আপনারা চুপ করুন। আরে আপনারা চুপ করুন না, পরে কথা বলছি। আরে কি হলো কি আপনার? আর চুপ করুন না। আপনারা যতক্ষণ না পর্যন্ত থামছেন, পরে কথা বলবো। তরুণ, তরুণ, হ্যাঁ। ও হ্যাঁ, কি হয়েছে এটা? কি দেখুন কেউ থামছেই না, সবাই ডায়লগ বলে যাচ্ছে। বেসিক্যালি তুমি হচ্ছে একটা আতা কেলানে, কোনো কিছু করার ক্ষমতা তোমার নেই। ভেরি রাইট। দেখো আমি সামলাচ্ছি। কি হয়েছে ভাই, কোনো প্রবলেম? না না স্যার, আসলে আমরা তো এসব খুব একটা দেখিনি। মানে চোখের সামনে শুটিং, হিরো হিরোইনই আর কি। ঠিক আছে, শুটিং এর পর অটোগ্রাফ নিয়ে নেবেন, আমি বলে দেব। ও বলে দেবে। না না, সে তো নেবই। মানে আমরাও যদি একটু সুযোগ টুযোগ পাই আর কি। অ্যাক্টিং করবে? হ্যাঁ, অ্যাক্টিং আমরা করো। যাত্রা করি। কি রে বল না, বল। ঠিক আছে, আমাদের একটা সিকোয়েন্স আছে যে হিরো তার ফ্যানেদের মাঝখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা। সেই ফ্যানেদের যে রোলগুলো আছে সেগুলো কিন্তু ইচ্ছে করলে আপনারা করতে পারেন। করবেন, নিশ্চয়ই করব। এই শুটিংটা আমরা কাল সকালে শুট করব। আচ্ছা, হ্যাঁ। আপনারা সকালের মধ্যে সবাই রেডি হয়ে চলে আসুন, ঠিক আছে? আর এখন এখানে যেন কোনো গন্ডগোল না হয়, চিৎকার চেঁচামেচি না হয়, সব সামনে নেবেন আপনারা। ঠিক আছে, আমরা আছি। আপনি শুরু করুন। তুমি হচ্ছে একটি পাঁঠা, বুঝলে? কোনো কাজের কাজ করতে না পারবে না না, না, শুধু এখানে দাঁড়িয়ে দাঁত বার করে ঘুরে বেড়া আর চিন্তা করো প্রোডাকশন থেকে কত ঝাড়বে, সেই চিন্তা করো। লাইটটা রেডি করতে বলো, আমি আসছি, যাও। এটাই করো, আর তোমার দ্বারা কিছু হবে না। গাধা মোটা কোথাকার। এই লাইট রেডি কর। ওই দেখ, ওই দেখ। যা বাবা, তো লাইট কেটে গেল রে। দাদা, লাইটটা ঠিক করতে আরো 5 মিনিট সময় লাগবে। তাহলে টি ব্রেক দিয়ে দিই। বিতি, টি ব্রেক। ওকে, ব্রেক ফর টি। থ্যাংক ইউ রে।
বেতি, এই বাড়িটাকে দেখেছো? অসাধারণ একটা স্ট্রাকচার। দেখো, যেদিকে ধরো সেদিকেই একটা সুন্দর ফ্রেম, আর সবকটা ফ্রেমই অসাধারণ, তাই না? তুমি কি এই বাড়িটাতে শুটিং করার কথা ভাবছো? যদি ভাবি, কেন? না মানে বাড়িটা না কেমন যেন। এই যে ভাই, শুনছেন? শুনুন, এদিকে আসুন। আমাদের ডাকছেন? এই বাড়িটা কাদের? ভূতেদের। ভূত মানে? মানে স্যার, আমরা যতদূর জানি ওখানে ভূতেদের বসবাস। কি বাজে কথা বলছেন? ভূত আবার হয় নাকি? না থাকলে লোকে আর ভূতের কথা শুনে এত ভয় পেত কেন? বলছি স্যার, একটা কথা বলবো? বলুন। ওই বাড়িটার দিকে আপনাদের যতই কৌতূহল থাক, দয়া করে যাওয়ার চেষ্টা করবেন না। মানে শুধু শুধু। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা কোনো কালেই ওই বাড়িতে যাচ্ছি না। ঠিক আছে, আপনারা আসুন। আসছি। আর পারি না বাবা, 4 বার 5 বার করে একই কাজ করো। আমি আর বাঁচবো না বেশি দিন, কিচ্ছু ভালো লাগছে না, ঘেন্না ধরে গেল। হ্যাঁ, এই প্রফেশনে কেউ আসে নাকি? আমি ধুমকে ঢুকে গেছি। ঠিক আছে, আজকে যা সুতানন্দের কাছে ঝাড় গেলে তুমি, কি যেন বললো তোমায়? হাতা গেলানি। হাতা গেলে দাঁত কারণে কথা কার? আমি হাতা গেলে তুই কি বিস্তব রামাল? ঠিক বুঝেছিস, ঠিক বুঝেছিস। এই আদর রেগে যাচ্ছ কেন? কি হুদুম খিদে পেয়েছে মাই। আমি কি তোর মা যে মুখের সামনে এসে খাবার ধরবো? যা গিয়ে দেখো কি আছে, খেয়ে নে। আরে রান্না করে গিয়ে দেখবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এই ইউনিটের প্রোডাকশন ম্যানেজার, আমি গিয়ে দেখবো তোর মাংস সেদ্ধ? প্রোডাকশন ম্যানেজারের আর কি কাজ? সবাই ঠিকঠাক খেয়েছে কিনা সেটা দেখাই তো কাজ। কত বলবি? প্রোডাকশন ম্যানেজারের কাজ ইউনিটের সবাই জাঙ্গিয়া কেচে দেওয়া, ননসেন্স কোথাকার। আর প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্টের কি কাজ? আমাকে হেল্প করা। সকাল থেকে দুজনে মিলে আমাকে কি হেল্প করেছিস? জাঙ্গিয়ে দেখ মাংস যাচ্ছে তো। হয়ে যাবে। কি হলো? আশ্চর্য। আমরা যতদূর জানি ওখানে ভূতেদের বসবাস। লোকে ওটাকে ভুতুরে বাড়ি বলে। ভুতুরে বাড়িতে আলো কে জ্বালালো? নিশ্চয়ই ও বাড়িতে লোক থাকে। বিতি, 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 একবার বাইরে এসো। সারাদিন হিরোইনদের ঝাপটা ঝাপটি দেখতে দেখতে সুতানন্দরা বোধ হয় ওই দেখ বিতি থেকে ডাকছে। এই চুপ। বিতি, কি হলো? তুমি এখনো ঘুমাওনি? ওই ভুতুরে বাড়িতে আলো জ্বলছে। কি আলো? আলো? ওটা যদি সত্যি ভূতের বাড়ি হয় তাহলে ওখানে আলো জ্বললো কি করে? বিতি, চলো, লেটস গো। কোথায়? ওই বাড়িতে। মানে? আরে বাবা, ভয় পাবার কি আছে? সত্যি ও বাড়িতে কোনো লোক আছে কিনা সেটা গিয়ে একবার দেখি। আর যদি সত্যিকারের লোক থাকে তাহলে বলবো আমরা শুটিং করতে চাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? এত রাতে তুমি ওই বাড়িতে যাবে? হ্যাঁ, যাবো। আচ্ছা, আমি মেনে নিলাম ওটা ভূতের বাড়ি নয়, ওখানে আলো জ্বলছে, কিন্তু সেই আলো তো অ্যান্টি সোশ্যালরাও জ্বালাতে পারে। আমি শুনেছি এইসব পোড়ো বাড়িতে নাকি সমাজ বিরোধীদের আড্ডা বসে। আর এত রাতে তুমি যদি ওখানে যাও। তোমার যদি যাবার হয় তুমি চলো, নইলে আমি চললাম। আরে আরে কি বলছো আবল তাবল? আমি কি তোমাকে কখনো একা ছাড়তে পারি? পাগল না পেট খারাপ? এরকম মালদা পাড়িকে কেউ একা ছাড়া রিস্ক নেয়? সে আর একলা, তাও যদি শাকচুনিতে পাল্লা পরে পোড়ো বাড়িতে গিয়ে। একবার ভেবে দেখো কিন্তু। যা ভাবার, আমার সব ভাবা হয়ে গেছে। তুমি ন্যাকামিটা ছাড়ো, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসো, আমার সঙ্গে চলো। টসটা সঙ্গে নিয়ে নিও। সুতনুদা, তুমি কিন্তু রেস্ট নিচ্ছ। ভয় পেও না, কিছু হবে না, এসো। আরে তুমি যখন যাচ্ছই তোর কয়েকজনকে সাথে আনলে ক্ষতি কি হতো? চুপ করবে, একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না।
আমার পেছন পেছন এসো। দেখি এদিকটা এসো। না যাবো না, আমরা এই বাড়ির ভেতরে যাবো। যাও তুমি, সরে যাও এখান থেকে। কি আছে এই বাড়িতে? ভেতরে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবো। ভেঙে দাও পা, তবু আমরা ভেতরে যাবো। সরে যাও এখান থেকে। আরে সরে যাও। এসো তাড়াতাড়ি এসো, চলো। যাবি না, মেরে ঠ্যাং ভেঙে দেবো। সাবধানে এসো। আস্তে। এসো। আপনারা কারা? আমি হচ্ছি ডিরেক্টর সুতনু সেন, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বিতি চ্যাটার্জি। এত রাতে এ বাড়িতে আপনাদের কি প্রয়োজন? আসলে আমরা এখানে একটা অ্যাডের শুটিং করতে এসেছিলাম। সকালেই আপনার বাড়িটা দেখেছিলাম, আর তখনই লোকজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই তো? আপনাদের সাহস আছে বলতে হবে। ভূতের বাড়ি জেনেও এত রাতে বাড়িতে ঢুকেছেন। সত্যি কথা বলতে কি, যাদেরই জিজ্ঞেস করেছি তারাই বলেছে এটা একটা ঘোস্ট হাউস। কিন্তু প্রথম দেখাতেই আমার আপনার বাড়িটার সম্বন্ধে কৌতূহল জেগেছিল। তো আজকে শুতে যাওয়ার আগে দেখলাম যে এখানে একটা আলো ঝুলছে, তাই ভাবলাম যে এনিওয়েজ আপনার বাড়িতে আমি শ্যুট করতে চাই। শুটিং করবেন? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন। আই এম সরি, আমি অনুমতি দিচ্ছি না। কেন জানতে পারি? এমনি আমার ইচ্ছে। আপনি কি জানেন যে আপনার এই পোড়ো ভুতুরে বাড়িতে কে শুটিং করতে চাইছেন? হ্যাঁ শুনলাম তো, নাম তো বললেন, সুতনু সেন। আপনি জানেন যে উনি কত বড় ডিরেক্টর? ওনার ছবি দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, লাস্ট ইয়ারে আরেকবার 2011-তে। আপনি আমার ছবি খবর রাখেন? ওই আর কি। তাহলে? তবু অনুমতি দিচ্ছি না। না না, আপনার বাড়ির কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার এই ভাঙা বাড়িরা আপনারা কি ক্ষতি করবেন? তাহলে? কারণ আছে। ও তাহলে আর কি, আপনি যখন শুটিং করতে দেবেনই না তখন লেটস গো পিথি, আসি আমরা। আসুন। চলো। শুটিং আমি একটা শর্তে করতে দিতে পারি। বলুন। আমি একটা গল্প বলবো, সেই গল্প নিয়ে আপনাদের সিনেমা বানাতে হবে। এক্সকিউজ মি, আপনার গল্প নিয়ে ডিরেক্টর সুতনু সেন ছবি করবেন? আপনি তো জানেন না যে উনি যা তা গল্প নিয়ে ছবি করেন না। কি গল্প আপনার মিস্টার সান্যাল? হ্যাঁ, কি গল্প আপনার একবার বলবেন মিস্টার সান্যাল? বসুন। এসো।
পেইন্টার শুভঙ্কর, যে এক অদ্ভুত স্বপ্নের জগতে বিচরণ করে, আর ছবি আঁকতে আঁকতে সে তার কল্পনার স্বপ্ন সুন্দরী রাত্রিকে খোঁজে। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। জানি না হয় কবে কোথায় কাটবে আলো আধার, হাজার ভিড়ে কাছে দূরে কোথায় রাত্রি আমার। জানি না হয় কবে কোথায় কাটবে আলো আধার, হাজার ভিড়ে কাছে দূরে কোথায় রাত্রি আমার। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। প্রতিক্ষণে একলা মনে খুঁজিও মুখ তোমার, সকাল সাজে মনের মাঝে তুমি তো রাত্রি আমার। প্রতিক্ষণে একলা মনে খুঁজিও মুখ তোমার, সকাল সাজে মনের মাঝে তুমি তো রাত্রি আমার। ও মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। মন শুধু চাইছে তোমায়, 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 মন
শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। হ্যাঁ হ্যালো হ্যালো দাদাবাবু। হ্যাঁ মাকে একটু ফোনটা দাও। হ্যাঁ ধরুন ধরুন, এক্ষুনি মাকে দিচ্ছি। মা, হ্যাঁ দাদাবাবুর ফোন আছে, এই নিন মা। হ্যালো হ্যাঁ মা। শুভ, হ্যাঁ বল। মা ভালো আছে তো? আচ্ছা, তোর কি একটু মনে হয় না যে মা এই বাড়িতে একা একা আছে? একা কোথায় মা, বাড়িতে তো রঘুদা আর অনেক লোকজন আছে মা। কিন্তু তুই তো নেই, আমার তোকে চাই। তোকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না শুভ। মা কেন অবুঝ হচ্ছ বলো তো? তুমি তো জানো আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ করে আমি ফিরে যাব। আমি আর একটাও কথা শুনতে চাই না। পরের ফ্লাইটে তুমি এখানে চলে আসছো, ব্যাস। মা মা শোনো না। আমি আর একটাও কথা শুনতে চাই না, বললাম না? ব্যাস চলে আয় তাড়াতাড়ি। সারাদিন তোর কথা ভেবে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না শুভ, চলে আয়। আচ্ছা বেশ, তাই হবে। তুমি? আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সত্যি তুমি না থাকলে যে আমার কি হতো। সাদা আর সবুজ দাদাবাবুর ভীষণ পছন্দের রং। বিছানার চাদর হোক আর জানলার পর্দাই হোক। এই বাড়িতে কতদিন আছো রঘুদা? বছর কুড়ি তো হবেই। সে দাদাবাবুর কতই আর বয়স, এই 4-5 হবে। আর তখন থেকে এই রঘুর ঘাড়ে পিঠেই দাদাবাবুর দৌড়াত্ম। আরে পরিন মা, তাড়াতাড়ি হাত চালাও। আর এই যে তুমি এদিকে এসো, তাড়াতাড়ি করো। ছাড়ো 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 ছাড়ো, যাও মাংসটা গিয়ে দেখো, যাও 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 তাড়াতাড়ি। রঘু, যাই মা। এই হচ্ছে মা ঠাকুর, এক মিনিটও আমাকে চোখের আড়াল করতে দেবে না, বুঝলি? মা এই শোন না, দেখ না এগুলো সব তাড়াতাড়ি। এই গোপাল, এই বাবা আচ্ছা, এগুলো করছি, ঠিক করে করছি। রাখো। আরে এগুলো হ্যাঁ, ঠিক হ্যাঁ, করে সরিয়ে রাখার জায়গা রাখছি, নাকি? রাখছি। ওগুলো ঠিক করে সাজাও। সব ঠিক আছে তো এবার? হ্যাঁ মা, সব ঠিক আছে মা। এই তো, এসো এসো এসো। এই শোনো না, সব দেখে একটু বলো না, মানে তোমার এক্সপার্ট কমেন্ট দাও। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আপনি শুধু শুধু টেনশন করছেন, শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। না, কিছু শরীর খারাপ হবে না। এতদিন পরে ছেলেটা বাড়িতে ফিরছে, এখন শরীর খারাপ হলে হয়? এই শোনো না, কটা বাজে বলো তো? 12:15। 12:15? বাবা, পরিন মা, আরে পরিন মা, মাংসটা কি হলো? এই যে মা, এই যে এসে গেছে। সব সিদ্ধ ঠিক হয়ে গেছে। আর 4টে সিটি পড়েছে। 4টে সিটি তো সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ ভালো। এবার যাও গিয়ে চট করে তুমি চালটা ধুয়ে বসিয়ে দাও। আচ্ছা, যাও 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 যাও, সময় নষ্ট করো না। যাক বাবা, চাটনি ভাত সব হয়ে গেছে। তুই কিন্তু একটু পরে গিয়ে নলেন গুড়ের সন্দেশটা নিয়ে চলে আসবি। হ্যাঁ গেলাম সব। এই মা, দাদাবাবু এসে গেছে। এই গোপাল, পরিমা, দাদাবাবু এসে গেছে। দাদাবাবু 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 এসে গেছে। দাদাবাবু এসে গেছে, দেখ দেখ। এই গোপাল। দাদাবাবু সাবধানে সাবধানে দাদাবাবু। রাম রাম মালিক, রাম রাম। রাম রাম। মা, দাদাবাবু এসে গেছে। মা, দাদাবাবু এসে গেছে। মা গো, কেমন আছো মা? কেমন আছিস তুই? ভালো ভালো। একা একা এখানে মাকে ছেড়ে থাকতে ভালো লাগতো? তোমায় ছেড়ে থাকতে আমারও কি ভালো লাগতো মা, কিন্তু কি করব বলো? তুমি তো জানো ইতালিতে মডার্ন আর্টের কোর্সটা শেষ না করে কি করে আসি। রাখো দেখিনি তোমার শেখা। ওরা তোমাকে কি শেখাবে? আমার মনে আছে
ছোটবেলায় এমন আম আঁকতে, সে আমটা কেটে মনে হতো আটি চুষি। আরে আম কেন, আর সেই কলা, যে কলাটা এঁকেছিল সেটা তো আমি আবার বাঁধিয়ে রেখেছিলাম। তারপর একদিন আত্মীয়রা এসে সেজে কাণ্ড করেছিল। ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিল। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি। আরে লজ্জা ছাড়ো, চলো দাদাবাবু তাড়াতাড়ি চলো, টেবিলে চলো, হাত পা ধুয়ে নাও। তা না হলে পরির মা আবার মাংসটা বানিয়েছে, সিটি মেরে মেরে পুরো চচ্চড়ি করে ফেলেছে। মাসিমা, বলছি যে 1টা বাজে, আমি এবার আসি। আরে দাঁড়াও, আমার ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিই। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে, হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। আসি। আর বলছিলাম আজকের দিনটা যদি আমাদের সঙ্গে একটু খেয়ে যেতে। অন্য দিন। আচ্ছা, এসো। মা ওনার কথাই বলেছিলে? হ্যাঁ, পায়েল ভারী মিষ্টি মেয়ে, আর আমার সবকিছুর দায়িত্ব তো এখন ওরই ওপর। আয়, তুই খাবি, চল। আয়। বাবা, মাথা ভর্তি একেবারে কালো ঘন চুল। জানিস শুভ, আমি মরে গেলেও না তুই এই চুল কিন্তু কাটবি না, একদম ন্যাড়া হবি না। ওহ মা, তুমি থামবে। আমি ভাবছি এখানে সারা দিনটা কাটাই কি করে, আর তুমি কেন? তুই এখানেই আঁকা শুরু কর, তোর যা সমস্ত জিনিস বাইরে আছে সব এখানেই আনিয়ে নে। এখানে? অসম্ভব। কেন অসম্ভব? কেন? আমি যে ধরনের ছবি আঁকতে চাইছি সেটা এখানে কিছুতেই কোনো মতেই সম্ভব নয়। কি বলছিস না, কিছু বুঝতে পারছি না। এখানেই সব সম্ভব, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখানে থাকলে আমার শরীরটা অনেক ভালো থাকে, তুই কি সেটা চাস না? মা, আমি কি তাই বলেছি? মাসিমার শরীরের কথা চিন্তা করে কিন্তু আপনার এখানেই থাকা উচিত। দেখেছিস, পাইলো কিন্তু ঠিক একই কথা বলছে, তোর এখানেই থাকা উচিত। আমায় ক্ষমা করবেন, হয়তো আপনাদের মাঝে কথা বলা ঠিক না, তাও বলছি। মাসিমা কিন্তু আপনাকে নিয়ে সত্যি খুব চিন্তা করেন। আপনি জানেন, আপনি একদিন ফোন না করলে মাসিমার বিপি বেড়ে যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, আর তারপর মাসিমাকে ইনজেকশন দিয়ে নর্মাল করতে হয়। আমার মনে হয় না একজন হার্টের পেশেন্টের এরকম প্রবলেম হওয়া ঠিক। হ্যাঁ মা, আমি তবে এখানেই থাকবো। আমি আর তোমায় ছেড়ে যাব না। কি বলি তুই? তুই তুই আর যাবি না? না মা। তুই সত্যি আর যাবি না শুভ? তুই আমার কাছে থাকবি? পায়েল, পায়েল তুমি শুনছো? রঘু, হ্যাঁ মা। তুই আর কোথাও যাবি না? শোন শোন কি বলছে তোদের দাদা বাবু, বলছে আর কোথাও যাবে না, এখন থেকে এখানেই থাকবে আমার কাছে। ওরে আমার সোনা, ওরে আমার শুভ, আর কোথাও যাস না। এই ঘরটা স্টুডিওর জন্য কেমন হবে? দারুণ হবে, এত বড় ঘর, এটা আমি গুছিয়ে নেব। আপনি তাহলে ডেকোরেশনের কাজটা শুরু করে দিন, আমি মায়ের সাথে কথা বলে এর মধ্যেই কাজটা শুরু করব। ওকে মিস্টার সান্যাল, তাহলে আমি কালকের মধ্যেই কাজ শুরু করে দিচ্ছি। মিস্টার সান্যাল? হ্যাঁ, এই কি আপনি? রঘুদা কোথায়? রঘুদা আসলে মাসিমার জন্য ওষুধ আনতে গেছে, তাই মাসিমা আমাকে বললেন। তাই বলে আপনি? আর তো বাড়িতে অনেক লোকজন ছিল। না না, এটা ঠিক করেননি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। আমি ভাবছি নেক্সট উইক নাগাদ স্টুডিওর কাজটা শুরু করব। তাই? আচ্ছা। আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি কাজ? আমার পেইন্টিং এর ফার্স্ট সাবজেক্টটা কি হবে? পুরাণে মহাকাব্যে যেসব সতীদের কথা উল্লেখ আছে তাদের নিয়ে যদি একটা প্রজেক্ট করি, যেমন সতী, সাবিত্রী, দময়ন্তী, এদের নিয়ে যদি একটা সিরিজ করি। বাহ, খুব ভালো হবে। যদি আমার আঁকাগুলো নিয়ে গিয়ে বিদেশে একটা এক্সিবিশন করা যায়। তাহলে তো আবার তোকে ওখানে চলে যেতে হবে। না না। আচ্ছা বেশ, তবে বিদেশে আমাকে ছবিগুলো পাঠাতেই হবে। সে নয়, তোর ছবিগুলো পাঠা,
কিন্তু যাওয়া তোর হবে না, এই আমি বলে দিলাম। মাসিমা, আমি এবার তাহলে আসি। ওহ, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? তোমাকে শুভ গাড়ি করে একটু পৌঁছে দিয়ে আসুক না? না না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, এসো। মা, আমার সিরিজটা কাকে দিয়ে শুরু করা যায় বলো তো? কাকে দিয়ে শুরু করবি? হ্যাঁ, তুই বরং আমাদের মহাকাব্যের সবচেয়ে উপেক্ষিতা নারী মন্দোদরীকে দিয়ে শুরু কর, খুব ভালো হবে। মন্দোদরী রাক্ষসরাজ রাবণের মহিষী স্ত্রী, যুদ্ধবিরোধী রমণী, দৈত্যকুলে প্রহ্লাদের মতো রাক্ষসকুলে 100তে সাধ্যে স্ত্রী। ফেসটা একটু রাইট টার্ন করো, নট বডলি, ফেস অনলি রাইট। ওকে। রাবণরাজ যুদ্ধ করতে পছন্দ করতেন বলে মন্দোদরী তার সাথে দাবা খেলতেন, যাতে দাবার যুদ্ধে রাবণরাজ বেশি ব্যস্ত থাকেন। বলি কি আঁকছে আর কাটছো বলো তো? রাত যে ভোর হয়ে এলো। অনেক রাত হলো না? সে তো বটেই, বলি সারা দিনই তো ছবি আঁকছো, আরে রাতটা একটু বিরাম দাও, একটু বিশ্রাম করো। এই যাই। আমায় একটা কথা বলো তো। বলো না। দিনেতে তুমি মেয়েদের ছবি আঁকো, তারা তো রাতে কেউ আসে না, তুমি রাতে কাদের ছবি আঁকো বলো তো? কেন রাতে আমি রাত্রির ছবি আঁকি? Excuse me? हाँ जी? Is this Shubhankar's house? I'm asking you, is this Shubhankar's house? दीदीमणि क्या बोल रहा है देखिए तो। বলুন। হাই, এটা কি শুভঙ্করের বাড়ি? হ্যাঁ। উনি আছেন? ভেতরে আছেন, আসুন। আচ্ছা, আপনি কে? আমি ওনার মায়ের গভর্নেস। ও, আসুন। দ্রৌপদী আমাদের মহাভারত মহাকাব্যের এক অনন্য সাধারণ চরিত্র। তৃতীয় পাণ্ডবের বিবাহিতা স্ত্রী হওয়া সত্ত্বেও মায়ের আদেশে হলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী। হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। দ্রৌপদী জীবনে খুব কম হেসেছেন, সারাক্ষণ পঞ্চ পাণ্ডবকে নিয়ে দুশ্চিন্তায় তার দিন কাটত। শুধু কৃষ্ণ যখন তার প্রিয় সখীকে নিয়ে মজা করতেন তখনই তিনি হাসতেন। কিছু বলবেন? বলুন। আসলে মাসিমা জিজ্ঞেস করতে বললেন উনি চা খাবেন কিনা। ডিসকাস্টিং, এরকম একটা সিলি কথা জিজ্ঞেস করবার জন্য আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেক করছেন। না, আমি চা খাবো না, আপনি যান। ক্ষমা করবেন। আচ্ছা, উনি তো তোমার মায়ের গভর্নেস, তো তোমার স্টুডিওতে ঢোকার সাহস পায় কোথা থেকে? দেবযানী, টুডে ইজ ইউর ফার্স্ট সিটিং। কে আমার মায়ের গভর্নেস কে নয় সে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? বাবা, মেয়েটার উপর তোমার খুব দরদ দেখছি। দরদ নয়, শ্রদ্ধা। এসব সূক্ষ্ম অনুভূতি বোঝবার ক্ষমতা তোমার নেই। আমরা আমাদের কাজটা শুরু করতে পারি? হ্যাঁ, আমি রেডি, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মায়ের টেম্পারেচার মাপা হচ্ছে, জ্বর হয়েছে নাকি? না না, এগুলো রেকর্ড রাখার জন্য। ডক্টর মুখার্জি বলে গেছেন যে সকাল বিকেল রেকর্ড রাখতে হবে নিয়মিত। কি পায়েল, আপনার বাড়িতে কে কে আছেন পায়েল? আমার অভিভাবক আছেন। 135/80, একদম নর্মাল। কি হলো শুভ? আমি দেখছি।
কি হয়েছে? কাশছিস কেন? কি করে না ছেলেটা? থ্যাংক ইউ। খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে, হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। এত নড়াচড়া করছো কেন? দূর, কখন থেকে এভাবে আছি আর ভালো লাগছে না। তাহলে একটু হাঁটাচলা করে নাও। কি? আমি ওয়েট করছি। এইটুকু জায়গায় হেঁটে চলে কি হবে? চলো না দুজনে মিলে তোমাদের গ্রামটা একটু ঘুরে আসি। মানে? মানে আমি যতদূর জানি আর্টিস্টরা মনের দিক থেকে বেশ রোমান্টিক হয়, আর আয়না বলে আমি বেশ সুন্দরী। তোমার আমার সাথে ঘুরতে ইচ্ছে করে না? অবশ্য তুমি যদি জাস্ট আমাকে মডেল ভাবো। আমি তোমাদের প্রত্যেককে নারী ভাবি, কিন্তু কাজের সময় ঘুরতে যাওয়া নয়। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তেমন হলে আজকের পেমেন্টটা না হয় নাই নিলাম। আমি তোমার সঙ্গে ঘুরতে গেলেও তোমার পার ডেটা ঠিকই দেব, কিন্তু কাজের সময় ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। ইউ আর মোস্ট আনরোম্যান্টিক। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তুমি চাইলে আমাদের বড় ছাদ ঘুরে আসতে পারো। না, কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে তোমার কাজ শুরু করতে পারো। দাঁড়াও তো দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও তো। এক্সকিউজ মি, কোত্থেকে আসছেন? বাড়ি থেকে। কেন? আপনি শুভর বাড়িতে থাকা খাওয়ায় থাকেন তাই না? শুভর সাথে আপনার রিলেশন আছে রাইট? রিলেশন মানে? রিলেশন মানে ছুক ছুক প্রেম ভালোবাসা আর কি। আমি নোটিস করে দেখেছি জানেন তো, শুভ আপনাকে পছন্দ করে। ওই রকম শিল্পী মানুষরা বরাবরই একটু ইমোশনাল হয়, আর আপনাদের মতো কিছু সাবস্ট্যান্ডার্ড মানুষগুলো শুভদের মতো বোকা মানুষগুলোর ইমোশনটাকে এনক্যাশ করে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আপনি কি পেশায় সাইকিয়াট্রিস্ট? কেন বলুন তো? না, শুনেছি সাইকিয়াট্রিস্টরা নাকি মনের কথা খুব ভালো বুঝতে পারে, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করে। হোয়াট ইউ মিন? নাথিং স্পেশাল। আপনার সাথে আমার আলাপ মাত্র কয়েকদিনের। ইনফ্যাক্ট আলাপ বললেও ভুল হবে, দেখা হয়েছে মাত্র। তার মধ্যেই আপনি আমার সম্পর্কে বেশ অনেক কিছু জেনে গেছেন দেখছি। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমি আপনাকে ইনসাল্ট করছি নাকি আপনি গাড়ি থেকে নেমে যেচে আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এলেন? কেন করছেন বলুন তো? মানে আমার সাথে আপনার কিসের সম্পর্ক? আমি তো আপনাকে ভালো করে চিনিও না। আপনি মিস্টার সান্যালের কাছে কাজের সূত্রে আসেন, আর ঘটনাচক্রে আমিও বাড়িতে কাজের জন্য যাই, দ্যাটস ইট। আপনি হঠাৎ করে কেন আমার আর মিস্টার সান্যালের মধ্যে সম্পর্ক খুঁজতে চাইছেন সেটা আমার কাছে একদম ক্লিয়ার নয়। মিস্টার সান্যালের সাথে আপনার সম্পর্ক নেই বলতে চান? সম্পর্ক আছে কি নেই সেটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে রাজি নই। আমার পেশেন্টের ওষুধের সময় হয়ে গেছে, তাই চলি। চলো তাড়াতাড়ি চলো। এ কি মাসিমা, এরকম অসময় শুয়ে আছেন কেন? না না, এমনি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। আমিও ভাবছিলাম, ঘড়ি দেখছিলাম, তোমার আসার সময় হয়ে গেছে, আসোনি। সরি মাসিমা, আমি ঠিক সময় আসতাম। আসলে রাস্তায় এমন একজনের সাথে দেখা হয়ে গেল। আর ওষুধ? হ্যাঁ দাও।
এই কি গাটাও তো একটু ছ্যাঁক করছে। ও কিছু নয়, তোমরা আবার একটুতেই এমন না। করতে থাকো। জ্বর কিন্তু একটু আছে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে আমার এত সেবা করে, ঠিক হব না? অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। কি ব্যাপার, আজ মুখে কোনো কথা নেই যে? হাত জোড়ে চলছে তো তাই। হাত জোরে চললেও চোখ তো আছে। শুভ, আমি তোমার জন্য রোজ এত সুন্দর করে সেজে আসি, একবারও তো ভালো করে তাকাও না আমার দিকে। সত্যি আজ তোমাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ। নড়ো না, নড়ো না। কি বলছো? আজ তো আমার সব কিছু অশান্ত হবেই। আজ এত চেষ্টার পরে রম্ভা বিশ্বমিত্রার ধ্যান ভাঙালো। তুমি এসো এসো, একটু এসো। এসো শুভ, আজ আমি তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই। শুভ, তোমাকে নিয়ে আজ আমি হারিয়ে যেতে চাই। আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে ভালোবাসি শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ শুভ। পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। এখন কি করি, কে করে চুরি, বল না এখন কি করি, কে করে চুরি, তুই আমাকে দে না পাহারা। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। এখন কি করি, কে করে চুরি, ওই মা এখন কি করি, কে করে চুরি, তুই আমাকে দে না পাহারা। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। ছেলে ছোড়া আমায় দেখে সিটি মারে, ছোট ফ্রকে বাইরে যেতে এখন আমার লজ্জা করে। আরে রকি বসো ছেলে ছোড়া আমায় দেখে সিটি মারে, ছোট ফ্রকে বাইরে যেতে এখন আমার লজ্জা করে। প্রেমের চাদরে ঢেকে আদরে তুই আমাকে দে না পাহারা। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম।
ক্ষতি কি ক্ষতি তোর আঙুল রাখলে আমার দু চোখে স্বপ্নকে রেখে তুই আমাকে দে না পাহারা। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। এখন কি করি, কে করে চুরি, ওই মা এখন কি করি, কে করে চুরি, তুই আমাকে দে না পাহারা। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। 13 পেরিয়ে 16তে এলাম, পাড়ার ছেলেদের টার্গেটে পড়লাম। তোমার কাজ শেষ। তার মানে তোমার এজেন্টের সাথে আমার কথা হয়েছিল, তোমার এজেন্ট বলেছিল আমাকে তোমার 15 দিন লাগবে। এই 15 দিনের পারিশ্রমিক এর মধ্যে আছে। ও বুঝেছি, ওই মেয়েটার জন্য তুমি আজ আমাকে ইনসাল্ট করছো। ওই মেয়েটা মানে? ওই মেয়েটা মানে তোমার ওই মায়ের গভর্নেন্স, দ্যাট ডার্টি গার্ল, যার জন্য তুমি আজ আমাকে তাড়াচ্ছ। আমি বুঝতে পেরেছি ওর সাথে তোমার সম্পর্ক আছে, ও তোমাকে ফাঁসিয়েছে, তাই না? তুমি ওকে এসব কথা বলেছো নাকি? হ্যাঁ বলেছি, যা বলেছি বেশ করেছি। আমি কি কিছু অন্যায় বলেছি নাকি? তোমাকে দেখতে আমার ঘেন্না করছে। যাও, বেরিয়ে যাও। আশা করি তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। গুড বাই। পায়েল। হ্যাঁ বলুন। আই এম এক্সট্রিমলি সরি। আমি দেবযানীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি মিস্টার সান্যাল, আপনি এভাবে কেন বলছেন? আপনি প্লিজ এভাবে বলবেন না। দেখুন, আপনি একজন গুণী মানুষ, আর আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আর দেবযানীর কথা বলছেন, ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আসলে কি বলুন তো, আমাদের মতো সাধারণ মেয়েদের অপমান করাটা খুব সোজা। এইসব নিয়ে ভাবলে চলে? কিন্তু মিস্টার সান্যাল, যদি সম্ভব হয় দেবযানীকে একটা কথা অবশ্যই জানিয়ে দেবেন। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার বিনিময়ে নিজেদের সম্মানটা বিকিয়ে দেয় না। সুকৈশোর্যের চেয়ে তাদের আত্মসম্মানটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জানিয়ে দেবেন পারলে। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার বিনিময়ে নিজেদের সম্মানটা বিকিয়ে দেয় না। সুকৈশোর্যের চেয়ে তাদের আত্মসম্মানটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিরে, এই শুভ, মা কি ভাবছিস? কিছু না মা। আচ্ছা মা, হুম, তুমি এনাকে কোথায় পেলে? কে রে? এই যে পায়েল, সারাক্ষণ তোমাকে দেখাশোনা করে। পায়েল? আরে ওই তো আমাদের ডাক্তার বাবু, মুখুজি ডাক্তার, ওই একটা ব্যবস্থা করে দিল। আসলে ওকে আমি বলেছিলাম আমার ছেলে তো আমার কাছে থাকে না, আমার একটা মেয়ে দাও। সত্যি সত্যি উনি তোমার মেয়ে মা, খুব ভালো মেয়ে। উনি তোমাকে সত্যি খুব ভালোবাসেন। যা বলেছিস, মানুষের পরম ধর্ম তো মানুষের সেবা করাই, আর সেটাও মন থেকে খুব আন্তরিকভাবেই করে। উনি কোথায় থাকেন জানো মা? না রে, জানি না। রঘুদা জানে? রঘুদা? না, কেন? না না, এমনি। যা, আজ আর স্টুডিওতে যেতে হবে না, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। না মা, আজ বোধহয় সারা রাত স্টুডিওতেই থাকতে হবে। ওমা, কেন? ছবিগুলো পাঠাতে হবে, তাড়া আছে। তার চেয়ে বড় কথা, যে ছবিটা মনে মনে আঁকতে চেয়েছিলাম সেই ছবিটা আজ মনের মধ্যে আঁকা হয়ে গেছে। জানো মা, মনের ছবিটা যতক্ষণ না ক্যানভাসে উঠছে ততক্ষণ কি শান্তি হয়? ও
মিস্টার সান্যাল, মিস্টার সান্যাল, কি হলো আপনার? ওই একটু জ্বর ভাব আছে, তাই শুয়ে পড়েছি। তা জ্বর হবে না? সারা রাত ধরে যদি আপনি ছবি আঁকেন দেখি। জ্বর একটু আছে, কিন্তু চিন্তা করতে হবে না, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। ধীরে ধীরে মন কবে কথায় কথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়। ধীরে ধীরে মন কবে কথায় কথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়। কেন জানি না, না জানি না, আমি জানি না। বেশ ছিলাম নিজেকে নিয়ে, যখনই তুমি এলে পৃথিবী বদলে দিলে। বেশ ছিলাম নিজেকে নিয়ে, যখনই তুমি এলে পৃথিবী বদলে দিলে। যে ছিল শুধুই চেনা, এখনো তারি নেশাতে আসে না ঘুম যে রাতে। ধীরে ধীরে মন কবে কথায় কথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়। কেন জানি না, না জানি না, আমি জানি না।
শুনেছি লোকে যে বলে প্রথম প্রেমের সব কথা লাগে যেন এক কবিতা। ধীরে ধীরে মন কবে কথায় কথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়। ধীরে ধীরে মন কবে কথায় কথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়। কেন জানি না, না জানি না, আমি জানি না। কেমন আছেন? কিছু মনে করবেন না, আপনাকে ক্লান্ত লাগছে। আসলে সারাদিন খাটাখাটনি করার পর সবাইকেই ক্লান্ত লাগে। অনেক রাত হয়ে গেছে, চলি। দাদাবাবু, তাহলে আর ইটালি যাওয়া হলো না? মা আর কই যেতে দিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু এখানেই আছেন, ধরুন দিচ্ছি আমি, এই নিন। হ্যালো মিস্টার সান্যাল, আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ ফিরছি। কেন বলুন তো? আপনার গলাটা খুব টেন্সড লাগছে, কিছু হয়েছে? না মিস্টার সান্যাল, মাসিমা একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন যদিও জ্ঞান ফিরেছে, কিন্তু আমার মনে হয় না শি ইজ ওয়েল। আমি ডক্টর মুখার্জিকে কল করেছি, উনি আসছেন। আপনিও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসুন। ও মাই গড, ঠিক আছে, ওকে ওকে, চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আসছি। পায়েল, আমি ভালো বুঝছি না, অ্যাম্বুলেন্সে একটা ফোন করতে হবে এক্ষুনি। হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্স কেন? আসলে এক্ষুনি ওনাকে ভালো হসপিটালে অ্যাডমিট করাতে হবে। না ডাক্তার, আমার কিচ্ছু হয়নি। আসলে একটু বুকের মধ্যে দমের কষ্ট হচ্ছে। আমি ঠিক হয়ে যাব ডাক্তারবাবু। ওই কষ্টটাই যাতে না হয় সেই জন্য তো আপনাকে হসপিটালে অ্যাডমিট করাতে চাইছি। পেলে? হ্যাঁ স্যার, আসছে 10 মিনিটে। কষ্ট হচ্ছে মাসিমা? দাদা একটু তাড়াতাড়ি চালান না। আর জোরে চালানো যাবে না ম্যাডাম। না না, আপনি সাবধানে চালান। মা কষ্ট হচ্ছে খুব?
কি করি বলুন তো? মাসিমার কন্ডিশন আমার একদম ভালো লাগছে না। কোনো ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া যাবে না? ডক্টর মুখার্জি অলরেডি একটা লাইফ সেভিং ড্রাগ দিয়েছেন, এরপর আমি তো আর কিছু করতে পারবো না। মাসিমাকে বলতে হচ্ছে। শুভ, মা কষ্ট হচ্ছে না? মাসিমা, মা, মা, আমি মরে গেলেও না তুই এই চুল কিন্তু কাটবি না, একদম নাড়া হবি না। মা, নববিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দেবীব চস্মুরাততম। এবার হাত জোর করে বলুন নম নারায়ণায় নম। নম নারায়ণায় নম। এবার ফুল নিন, আমি যা মন্ত্র বলছি বলে ঘটে ফেলে দিন। এতে গন্ধপুষ্প নম গাং গণেশায় নম। গাং গণেশায় নম। এতে গন্ধপুষ্প নম শিবায় নম। নম শিবায় নম। নম প্রণতস্মি দিবাকরম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। এতে গন্ধপুষ্প গাং গণেশায় নম। দিদিমণি, এতে গন্ধপুষ্প নম শিবায়। তুমি চলে যাচ্ছ? এতে গন্ধপুষ্প মায়ের কাজে কিছু মুখে না দিয়ে চলে যাবে? দেবায় নারায়ণ। একটু তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। নম ভগবতে শ্রী শ্রী সূর্যায় নম। নিন, আপনি উঠুন, একটু চা খেয়ে নিন, আমি সবগুলো গুছিয়ে নিই। দিদিমণি নাও জল নাও। অনেক ধন্যবাদ, আপনি আমার কথাটুকু রেখেছেন। ধন্যবাদের কিছু নেই, আপনি ফোন না করলেও আমি আসতাম। একটা কথা ছিল। বলুন। এখন বলবো কি না তাই ভাবছিলাম। বলুন না। এখন তো আর মাসিমা নেই, তাই আমাকেও আর আপনাদের প্রয়োজন হবে না। কাল থেকে তাই আমি আর আসবো না। প্লিজ, আপনি আসবেন। মানে? আপনি তো জানেন আমি কিন্তু বিদেশ থেকে সবে ফিরেছি, এই বাড়ির কিছুই জানি না। আমাদের বাড়িতে মাকে দেখাশোনা ছাড়াও বাড়ির সমস্ত খুঁটিনাটি বিষয়েও। দেখুন মিস্টার সান্যাল, আমি এ বাড়িতে শুধু মাসিমাকে দেখাশোনা করতে আসতাম, তাই ওনার ব্যাপারটাই জানি। আপনার সংসারের সম্পর্কে আমি সত্যি কিছু জানি না। আমি একজন নার্স, কারোর সংসারের দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার অনুরোধটা আমি রাখতে পারলাম না। কাল থেকে আমার আর আশা হবে না। চলি। একদম একা হয়ে গেলেন, ভালো থাকার চেষ্টা করবেন। সত্যি একা হয়ে গেলাম মা, আর কেউ রইল না আমার। এখন আমি স্বচ্ছন্দে বিদেশে চলে যেতে পারি। আমি চলে গেলে কারো মন খারাপও করবে না, কিন্তু কেন যে মন যেতে চাইছে না জানি না। কত রাত হলো খেয়াল আছে? শোবে না? হ্যাঁ, শুতে তো হবেই। রঘুদা, কি করবো বলো তো? আমার আর কোনো কিছু ভালো লাগছে না। আমি কি আবার বাইরে চলে যাব? কি বলছো কি? হ্যাঁ রঘুদা, মায়ের জন্যই তো আশা। মাই ছেড়ে চলে গেল। এত বড় বাড়ি, বিষয় সম্পত্তি ছেড়ে তুমি চলে যাবে? সে তো তুমি আছো রঘুদা। না দাদা বাবু, এসব আমি সামলাতে পারবো না, আমাকে দায়িত্ব দিও না। তুমি একটা বিয়ে করো, করে এখানেই থেকে যাও। বিয়ে?
আসতে পারি। আসুন আসুন, নমস্কার, বসুন। রঘুদা, রঘুদা, কে এসছে দেখে যাও। এসছে গো দাদাবাবু, কে এসেছে? ও মা, তুমি ভালো আছো রঘুদা? হ্যাঁ, তুমি ভালো আছো? আপনি এসেছেন, নইলে রঘুদাকে আপনার বাড়ি পাঠাতাম। রঘুদা, ওনার একটা খাম আমার ডেস্কে আছে, নিয়ে এসো তো। এক্ষুনি আনছি। দাদাবাবু, দাদাবাবু আপনার চিঠি এসেছে দাদাবাবু। ও, পেয়ে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি করছেন আপনি? আপনি কল্পনা করতে পারবেন না আমি কি কি খুশি, আপনি কল্পনা করতে পারবেন না আমি কি খুশি হয়েছি। আর এই সব কিছু হয়েছে আপনার জন্য, সত্যি বলছি। অনলি ফর ইউ, অনলি ফর ইউ। আমার জন্য মানে আমি কি করেছি? আপনি কি করেছেন? প্লিজ প্লিজ আসুন আমার সঙ্গে। আরে শুভঙ্কর বাবু, আসুন প্লিজ। শুভঙ্কর বাবু, আমার সঙ্গে আসুন। কি করছেন? প্লিজ 1 মিনিট দাঁড়ান। এটা তো আমি, মানে আমার ছবিটাই আপনি একটু অন্যভাবে এঁকেছেন। আমি সীতার ছবি এঁকেছি, যার মুখ আপনার মুখ। জানেন আমি এই ছবিটা এঁকে কি অ্যাওয়ার্ড পেয়েছি? কি অ্যাওয়ার্ড? প্যারিসে নারী দিবস উপলক্ষে অল ওয়ার্ল্ড ইউথ কম্পিটিশনে আমি প্রথম হয়েছি। আমি প্রথম হয়েছি শুধু আপনার জন্য, আপনার এই অনিন্দ সুন্দর মুখটার জন্য। আপনার হাসি, আপনার কথা বলা, আপনার রাগ, আপনার অভিমান সব আমি আমার সৃষ্ট সীতার মধ্যে ফুটিয়ে তুলেছি তুলির আঁচড়ে। এই মুখটা যদি না পেতাম তাহলে তাহলে কেমন করে আমি আমার সীতার ছবি আঁকতাম? পায়েল। শুভঙ্কর বাবু, আপনি কি করছেন? আমার মুখটা আপনার হাতের মধ্যে আমার অস্বস্তি হচ্ছে। I'm sorry. I'm extremely sorry. আচ্ছা, আপনি আমায় বিয়ে করবেন? বিয়ে? আমি কথা দিচ্ছি, জীবনের সব সুখ আপনার পায়ে ঢেলে দেব। আপনার অভিভাবক নেই, তাই আপনার জীবনের সিদ্ধান্তগুলো আপনি একাই নিতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা নয়। আমি আপনার অভিভাবকের সঙ্গে কথা বলবো। 14C পেয়ারা বাগান লেন। কি ঠিকানা? ও, থ্যাংক ইউ। আসি। কি ব্যাপার গো দাদাবাবু, সেজে গুজে কোথায় চললে? নিজের বিয়ের ঘটকালি করতে। আমার জন্য তো আর কেউ ভাবার নেই, তাই আমি নিজেই নিজেরটা ভাবছি। তা নৌকো কোন বন্দরে নোঙর করলে শুনি? 14C পেয়ারা বাগান লেন। সে আছে, আগে নৌকো ভিড়ুক, তারপরে জানতে পারবে। পায়েল, পায়েল, ও আপনি? হ্যাঁ, আপনি আসতে বলেছিলেন। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা।
হুম? আপনার চা। উনি? আপনাকে বলেছিলাম না আমার একজন অভিভাবক আছেন, আমার হাজবেন্ড। কি হলো মিস্টার সান্যাল, থামলেন কেন? তারপর কি হলো বলুন। রাত শেষ হয়ে ভোর হচ্ছে, আজকের মতো এটুকুই। বলুন না কি হলো তারপর। এরপর কি হবে সে তো আপনারা বলবেন। আমরা? আপনারা। আজ থেকে ঠিক 7 দিন পর আজকের মতোই কোনো এক রাত্রে আপনাদের সাথে আমার দেখা হবে। গল্পটা শেষ করে আনুন। মনে রাখবেন, এই গল্পটা সিনেমায় কিন্তু আপনাকে বানাতে হবে, প্রোভাইডেড গল্পটা যদি আমার পছন্দ হয়। তখনই হবে। আজকের মতো নমস্কার। অঞ্জন, বিশ্বাস কর, আমি ভাবতেই পারছি না যে সুতনুদের রাত্রিবেলা গেস্ট হাউসে চলে যাবে। উফ, কি হবে। ভাবনার না আমি মারি। গল্পের পরেরটা কি হবে কিছু ভাবলে বিথি? ঠিক বুঝতে পারছি না। অঞ্জন, হইতো বাবা, পাওয়া গেছে। এমন একটা জায়গায় গল্পটা শেষ করলো না, ডিসগাস্টিং। এই সারা কোথায় ছিল বলতো? ওই পুরো মন্দিরটা। হ্যাঁ, যাকে চল। কিন্তু তুমি যাই বলো, গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ছবিটা আমায় করতেই হবে। এসো। কি ব্যাপার সুতনুদা, সারাত কোথায় ছিলেন? পরে বলছি। তরুণ, শুটিং প্যাক আপ করে দাও। প্যাক আপ মানে শুটিংটা আমি আর করবো না। পাগল হয়ে গেছো নাকি? এখনো 40% শুট বাকি আছে। বিতে আমি আর একটা মুহূর্তও নষ্ট করতে চাই না। আজ এই মুহূর্ত থেকে আমি শুধু ওই গল্পটা নিয়ে ভাবতে চাই। কিসের গল্প? পরে বলবো। তার আগে একবার গেস্ট হাউসে যাওয়া দরকার, কড়া করে 1 কাপ চা খাওয়া দরকার। খাবো, চা খাবো। কিন্তু শুটিং প্যাকআপ হয়ে গেলে তো মানে 2 দিনের প্যাকেজ, টেকনিশিয়ানদের পেমেন্ট দিতে হবে, মেকআপ আর্টিস্টদের পেমেন্ট দিতে হবে, ক্যামেরাম্যানের পেমেন্ট দিতে হবে, ক্যামেরার পেমেন্ট দিতে হবে, প্রোডাকশন ম্যানেজার পেমেন্ট। ঠিক আছে, সে আমি না আমারটা ম্যানেজ করে নেবো, কিন্তু বাকিগুলো তো করতেই হবে। তাছাড়া প্রডিউসার আজকে আসবেন, আজকে উনি টাকা দেবেন বলেছেন। এই মুহূর্তে শুটিং বন্ধ হয়ে গেলে আমার তো মামাসি। ওসব তুই সামলাস, আমি আমাকে এর মধ্যে টানিস না। আমি কি সামলাবো? শুটিং শেষ না হলে বলো প্রডিউসার কি পয়সা দেবেন? ওসব আমি কিছু জানি না। গেস্ট হাউসে চলো বিতি, আমাদের কিছু আলোচনা আছে। আলোচনা? গিয়ে বাকিটা আলোচনা তুই সামলাবি। হ্যাঁ, আমি তো সামলাবো। প্রথমে আমাদের না দেখতে হবে আমার বাবার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, আমাকে এসে ধরবে। সর্বঘটের ঘটনা বলে আমি আছি। এই যেটা বললেন কিছুই বলছেন না মশাই, বুঝলে? কি আর বলবো? তারপর মাথাটার কাজ করছে কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেবো। প্রত্যেকে আলাদা আলাদা চিন্তা। সুতনুদা, আমি একটা কথা বলবো, শুনবে? কে? বলছিলাম যে আজকের দিনটা শুটিংটা করেই নাও না, এরপরে তো তুমি একদম ফ্রি। তখন না হয় গল্পটা নিয়ে যত ইচ্ছা ভেবো। কে বারণ করেছে? ফ্রি? হ্যাঁ। এডিটিংটা কে করবে? ওই মাখাল ফলটা করবে? আচ্ছা, আমি বুঝতে পারছি না এর মধ্যে আমাকে জড়ানো হচ্ছে কেন। আমি কখন বললাম আমি এডিটিংটা করব? তোমরা এডিটিংটা করলে আমি বরঞ্চ বিরিয়ানিটা এনে দিতে পারি। তুই থাম তো। আচ্ছা ঠিক আছে, তোকে এডিটিং এ আর থাকতে হবে না, আমি আর বিথি মিলে এডিটটা করে নেব। আসুন স্যার, আসুন। হ্যাঁ, চলুন। হ্যাঁ, চলিয়ে। এই গল্পটার ব্যাপারে আমার কিন্তু তোমাদের সবাইকে চাই, এমনকি এই ছাগলটাকেও। সুতনুদা,
প্রোডিউসার সাহেব এসেছেন। গুড মর্নিং। গুড মর্নিং, বসুন। বসুন। আরে দাদা, কি শুনছি এসব? আমি গাড়ি থেকে নেমেই শুনলাম আপনি নাকি শুটিং বন্ধ করে দিয়েছেন। না দাদা, মানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আমাকে তো শুধু একবার বলেন, আমি আপনার সব প্রবলেম সাল্টে দিচ্ছি। আরো টাকা চাই, আপনি শুধু একবার বলেন। প্রবলেমটা টাকার জন্য নয়, আমি নিজে একটা অন্য কাজে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছি। তো আপনার কাজটা তো আমায় করে দিতেই হবে। 1 মাস বাদে আমি করে দেবো। কি বলছেন দাদা? আমি একেবারে মারা পড়ে যাব। সবকিছু কমপ্লিট করে একটা কোম্পানির কাছে 10 দিনের মধ্যে সাবমিট করার কথা। স্পট বুকিং হয়ে গেছে। দেন আই এম ভেরি সরি দাদা, আমার পক্ষে কাজটা করা সম্ভব নয়। আপনি অ্যাডভান্সটা আমাকে যা দিয়েছিলেন আমি ফেরত দিয়ে দিচ্ছি। আপনি অন্য কোনো ডিরেক্টর ঠিক করে নিন। এটা কি বলছেন দাদা? আরে আপনি যে কাজটা করতে পারবেন, অন্য কোনো ডিরেক্টর সেটা পারবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কোম্পানির সঙ্গে কথা বলছি। আপনি কাজটা 2 দিন পরে করেন। 1 মাস করবেন না দাদা? আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে, চলুন তরুণ বাবু, গাড়িতে গিয়ে টাকা পয়সাগুলো সব দিয়ে দিই। চলেন চলেন চলুন। হ্যাঁ চলুন। আরে কি হলো, চলেন চলেন। হ্যাঁ চলুন, হ্যাঁ আসছি। এই চলুন, হ্যাঁ চলুন দাদা, চলুন। হ্যাঁ এই আমার সঙ্গে আয়। হ্যাঁ আমি গল্পটা যতখানি শুনেছি তোদের শোনালাম, এবার বল কিরম লাগলো? ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। গল্পটা কিন্তু দারুণ পেয়েছো দাদা। মার কাটারি। হ্যাঁ মার কাটারি। এই গল্পের ছবি হলে না পাবলিকটা খাবে। আমি তো এখন থেকেই ভেবে করছি, আমি লোকেশন দেখতে শুরু করে দিচ্ছি, তুমি ছবিটা বানাও। আরে দূর, লোকেশন ফোকেশন পরে হবে, তার আগে ছবির এন্ডিংটা কি হবে সেটা নিয়ে সবাইকে চিন্তা করতে হবে। মানে শুভ যখন জানতে পারলো যে পায়েলের হাজবেন্ড আছে, তখন শুভ কি করবে? আমি একটা কথা বলবো দাদা? আরে বলো। আমার কিন্তু শুভকে একটা দারুণ মনের মানুষ মনে হয়েছে। ও যদি সত্যি পায়েলকে ভালোবাসে, নিজের ভালোবাসাটা কিন্তু স্যাক্রিফাইস করবে। ও চেষ্টা করবে পায়েলের হাজব্যান্ডকে সম্পূর্ণ সুস্থ করে পায়েলের কাছে ফিরিয়ে দিতে। বসুন না, বসার দরকার নেই। আমি তো সেদিন আমার মাইনেটা নিয়ে গেলাম, আজকে আবার ডাকলেন কেন? এমনি দেখতে ইচ্ছে করলো। রাগ করবেন না, জাস্ট জোকিং। রঘুদা। আসি দাদা বাবু। ও পায়েল দিদি, তুমি এসেছো? একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আরে একটু দাঁড়াও না, আসছি। প্লিজ। কি এটা কি? মুম্বাইয়ের ফ্লাইটের 2টো টিকিট, আশাটা ওপেন করা আছে। কাল রাত্রে আমার ডক্টর সুব্রমণিয়ামের সঙ্গে কথা হয়েছে। উনি খুব বড় নিউরোলজিস্ট, সেই সাথে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও করেন। আমার ধারণা আপনার হাজবেন্ডকে সেখানে নিয়ে গেলে হি উইল বি কমপ্লিটলি কিওর্ড। আমি দিদিমণি, এটা নাও। এতে কি আছে? নাও না। 5 লাখ টাকা আছে, আপাতত ট্রিটমেন্টের খরচ। আরও লাগলে আমি আছি কিন্তু তোমার পাশে। এসব কি করছেন শুভঙ্কর বাবু? এমন কিছু করছি না, এই সামান্যটুকু একজন বন্ধু তার খুব কাছের এক বন্ধুর জন্য করতেই পারে। এই অঞ্জনদা, তোমার এই বাংলা ছবির বস্তা পচা স্ক্রিপ্টটা বন্ধ করবে? মানে তুমি তো দেখছি শুভকে একেবারে দেবতা বানিয়ে দিলে। প্রেমে এসান ঝাড় খেয়ে শুভ পায়েলকে ছেড়ে দেবে ভেবেছো? তাহলে কি করবে বল? আমি যদি শুভর জায়গায় থাকতাম না, সোজা আমার ওই লাভারের টুটি চেপে ধরতাম। পারবি না, তোর পক্ষে সম্ভব নয়। তোর তো এখন শয়নে স্বপনে জাগরণে শুধু সুতনুদা সুতনুদা সুতনুদা। কি হচ্ছে নাকি তরুণদা? এই মোটে ভাগ, যা এখান থেকে, যা। চলে যাবো? এতক্ষণ ধরে ভাবছিলাম গল্পের শেষটা কি হবে, সেটা আমলেই চলে যাবো। তা ভাজাভাজি করে কি পেলি? বলবো? বল। পায়েল কখনো ওর স্বামীকে ছেড়ে যাবে না। কেন বলতো?
আরে ভাই তুমি শালা দেখেছো মানে আমি দেখবো নাকি? তুমি শালা দেখেছো chance ফালতু কথা বলছিস তাহলে শুনবি না প্রান্তিক কি করছো? ছাড়ো 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 ওকে ছাড়ো। কি করছো? কেন মারছো? প্রান্তিক পায়েদের সম্মান রাখার জন্যই ওর স্বামীর পা দুটো নষ্ট হয়ে যায়। তারপর থেকে ওর স্বামী মেন্টালি রিটায়ার্ডেড। পায়েল কি পারবে ওর স্বামী স্যাক্রিফাইসের কথা ভুলে গিয়ে তাকে ছেড়ে চলে যেতে? না। তোর আবার সেই প্যানপ্যানানি ঘ্যান ঘ্যানানি, শুধু ওই অ্যাকশনটাতেই একটু মাল মশলা ছাড়া কিছু নেই। বেদি, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে পায়েল শুভকে বিয়ে করত, কিন্তু আমি আর পারছি না শুভঙ্কর বাবু। রোজ রোজ ওই মানুষটা সেবা করতে করতে ওর সাথে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। কেন ওই লোকটার সাথে পড়ে আছেন বলতে পারেন? এভাবে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানেই হয় না। ঠিক বলেছেন, আমিও তাই ভেবেছি নিজের জীবনটা নষ্ট করব না। আমি আপনাকে বিয়ে করতে চাই। পায়েল? হ্যাঁ শুভ, আপনি চাইলে আমরা আজই বিয়ে করতে পারি। আজ? কিন্তু আপনার হাজবেন্ডকে ডিভোর্স না করে? ওকে ডিভোর্স দেওয়া আর না দেওয়া দুটোই এক। আমি ছাড়া ওর তিনকুলে কেউ নেই। যে মানুষটা এমনিতেই মরে আছে তাকে আর নতুন করে কি মারব? তার থেকেও যেভাবে আছে সেভাবেই থাক। চলুন। কোথায়? সামনে একটা মন্দির আছে, আমরা বিয়েটা সেখানেই সেরে ফেলি। এভাবে কেন বিয়ে করব? আমরা তো ধুমধাম করেও বিয়েটা করতে পারি। না মানে লোকজন জানিয়ে কি দরকার? আপনি তো আমাকে চান। আমরা বিয়ে করতে যাচ্ছি, এখনো আপনি আগে এসব কথা বলতে থাকবো? না না, চলো চলো। দিদিমণি, এই চাবিটা খুব সাবধানে রেখো। মা খুব দায়িত্ব নিয়ে এই সংসারটাকে সাজিয়েছিল, এখন তোমার দায়িত্ব। আমি চেষ্টা করব রঘুদা, যাতে এই সংসারটা নষ্ট না হয়। হ্যাঁ মা গো মা। শুভ, শোবে না? হ্যাঁ, এই তো শুভ। এ নাও, দুধটা খেয়ে নাও।
আচ্ছা, দুটার মধ্যে কি ছিল বলো তো? শরীরটা কেমন কেমন করছে। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার টাকার জন্য, যাতে তোমার টাকা দিয়ে আমি আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে পারি। তোমায় আমি কোনোদিন ভালোবাসিনি শুভ। আমার স্বামী ছাড়া আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ওরে বাবা, এ তো রীতিমতো ভায়োলেন্স। নায়িকা নায়ককে খুন করছে। এই ছবির দর্শক ছুঁড়ে ফেলে দেবে। ফেললেই হলো। ছবির গল্প একটু অন্যরকম হলে খোঁজে কি? সারা জীবন কি নায়ক নায়িকাকে চুমুই খাবে? না না, তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে খেলে ভালো লাগে। দাঁত বন্ধ কর। দেখ, তোদের তিনজনের গল্পই আমি শুনলাম। এবার আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে। গুড ইভিনিং। ইভিনিং, বসুন। এসো। এনেছেন? হ্যাঁ, এনেছি। দিন। কিচ্ছু হয়নি। সরি মিস্টার সেন, আমার গল্পের সাথে আপনার গল্পের কোনো মিল নেই। আপনি আপনার গল্পের শেষটুকু আমাকে বলুন। বলতে তো হবেই। সিনেমাটা না হলে আসল সত্যটা মানুষ জানবে কি করে? পায়েলের হাজবেন্ড আছে, এই সত্যটা শুভ সহ্য করতে পারেনি। আমার দু চোখে জল, আজ শুধু সম্বল, তোকে ছেড়ে কি করে একা আমি বাঁচি বল। আমার দু চোখে জল, আজ শুধু সম্বল, তোকে ছেড়ে কি করে একা আমি বাঁচি বল। আমার দু চোখে জল। বন্ধ ঘরে ছিল মন আমার, আলো দিয়ে তুই সরালি আধার। আজ আবার ফিরে
শুধু সম্বল। স্যার, স্যার আমায় চিনতে পাচ্ছেন? আমাকে চিনতে পাচ্ছেন না? পুলিশের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছিলেন একদিন। স্যার, এই বারে আপনি কি হয়েছে আপনার? তুমি শুনবে আমার মনের কথা। এই হলো আমার জীবনের। ওই অ্যাড্রেসটা বলুন। 14C পেয়ারা বাগান লেন। ব্যাস, ওতেই হবে। কালকে খবরটা আমি দিচ্ছি। কালাম কালাম কালাম। শুভঙ্কর বাবু, শুভঙ্কর বাবু, ওরা না আমার, আমি দেখলাম, জানেন তো, ওরা আমার বরকে মেরে ফেলেছে, জানেন তো। আপনি আমার বরকে কেন করলেন এরকম? কেন করলেন বলুন? কেন মারলেন ওকে আপনি? কেন মারলেন? কেন কেন? কালকে খবরটা আমি দিচ্ছি। আরে, স্যারের গাড়ি। ও মাই গড, এ কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, পায়েল, হ্যাঁ কি পায়েল, তোমার আবার পায়েল, 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 শুভঙ্কর বাবু, পায়েল, এটা আমি কিছু করিনি। কি করলেন? বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস করো তুমি। আমি পায়েল, পায়েল, সাহাব আমাকে দেখে ফেলেছিল বলে মহিলাটাকে আমিও উড়িয়ে দিয়েছি। তুমি ওকেও মেরেছো?
একই রিভলভারের গুলিতে তিনজন মারা গেছে এবং রিভলভারে শুভর হাতের ছাপও ছিল। সুতরাং পুলিশ নির্দ্বিধায় অ্যারেস্ট করে শুভকে। কলকাতা হাইকোর্টে শুভর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। জেলের লকআপে বন্দী হল শুভ। বন্ধ ঘরে ছিল মন আমার, আলো দিয়ে তুই সরালি আধার। আজ আবার ফিরলো আধার, কি করে কাটাবো এ জীবন আমার। যাকে ভেবেছি নিজের করে, কি দোষে হারালাম বল। আমার দু চোখে জল, আজ শুধু সম্বল। তোকে ছেড়ে কি করে একা আমি বাঁচি বল। আমার দু চোখে জল। তোর সে চাওয়া, তোর সে ছোঁয়া জড়িয়ে আমার প্রতি শ্বাসে। তোর সে হাসি, তোর সে খুশি আজও খুঁজি ভালোবেসে। তোর সে চাওয়া, তোর সে ছোঁয়া জড়িয়ে আমার প্রতি শ্বাসে। তোর সে হাসি, তোর সে খুশি আজও খুঁজি ভালোবেসে। ভেবেছি তোকে নিজের করে, কি দোষে হারালাম বল। আমার দু চোখে জল, আজ শুধু সম্বল। তোকে ছেড়ে কি করে একা আমি বাঁচি বল। আমার দু চোখে জল, আজ শুধু সম্বল। তোকে ছেড়ে কি করে একা আমি বাঁচি বল। আমার দু চোখে জল। আসছে স্যার। আরে আসুন আসুন আসুন, বসুন। আজ তো আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মিস্টার সান্যাল। মানে আপনার সুন্দর ব্যবহারের জন্য জেল কর্তৃপক্ষ আপনার শাস্তির মেয়াদ কমিয়ে দিয়েছেন। আজ আপনার ছুটি। মর্নিং স্যার। মধু, ওনার জিনিসপত্রগুলো নিয়ে জেলের বাইরে ওনাকে ছেড়ে দিয়ে এসো। আজ ওনার ছুটি। নিশ্চয়ই স্যার, আসুন। নমস্কার স্যার। নমস্কার, ভালো থাকবেন মিস্টার সান্যাল। শুভর ছুটি হলো। আলিপুর জেল থেকে বেরিয়ে সে ক্রমাগত তার বাড়ির দিকে এগোতে থাকে। আরে ওইদিকে কোথায় যাচ্ছেন? আপনি কি ভূতের বাড়ি যাচ্ছেন নাকি? খবরদার ওখানে যাবেন না। ওখানে একটা খুনি থাকতো,
একসাথে 3 জনকে খুন করেছিল জানেন? এমন বাজে বদমাইশ লোক এই পৃথিবীতে আর একটাও পাবেন না। জেল ফেরত খুনি আসামি, সুতরাং সমাজে তার কোনো জায়গা নেই। আস্তে আস্তে সমাজের লোকজন শুভকে তাড়াতে শুরু করল। শুভ লজ্জায়, অনুশোচনায় কারো কাছে মুখ দেখাতে পারল না। সারা মুখে গোঁফ দাড়ির জঙ্গল। অবশ্য তখন কেউ শুভকে চিনতেও পারত না। শুভর সুন্দর বাড়ি পরিণত হলো ধ্বংসস্তূপে। শুধু নিজের স্টুডিওটাকে নষ্ট হতে দিল না। এই হলো শুভঙ্কর সান্যালের গল্প। এটা রাখুন। এতে কি আছে? আপনার নামে 1 কোটি টাকার চেক আর স্ক্রিপ্ট। আশা করি এই টাকায় সিনেমাটা কমপ্লিট হয়ে যাবে। জীবনে একটা ভুল তো করেইছে শুভ, আর সে ভুলের মাসুল আজও গুনছে। এই ছবিটা দেখে যদি লোকে একটু হলেও শুভকে মাফ করে দেয়। নিশ্চয়ই হবে মিস্টার সান্যাল। আমি যত তাড়াতাড়ি সম্ভব শুটিংটা শুরু করে দেব। আর এই ছবির আমাদের প্রথম লোকেশনটা হবে কিন্তু এই বাড়িটা। আর ছবির শুভ মহরত মানে শুভ সূচনা যাকে আমরা বলি, সেটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি? হ্যাঁ, ক্ল্যাপস্টিক প্রথম দিন আপনাকেই দিতে হবে। আজ আমরা আসি তাহলে। চল, এটা নিয়ে গেলে। আসুন। ভালো আছেন তো স্যার? ইন্টারভিউ নেওয়া? হ্যাঁ, সে তো নিতেই হবে। এখন দেখো উনি কথা বলতে চান কিনা। মিস্টার সান্যাল এই ছবি গাইবে। কি বলছেন মিস্টার সেন? এরকম একটা পুরো ভাঙা ভূতের বাড়িতে ওরকম একজন গুণী মানুষ থাকেন? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমরা তো এখানেই থাকি। আমরা জানবো না কেউ এখানে থাকেন কিনা। সেই পাগলটাকে তো দেখছি না। একটা পাগল এখানে থাকতো না? সেই তো। হ্যাঁ, এখানেই তো থাকতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না কোথাও। প্রীতি, এখানে পাগল দেখতে এসছি আমরা? মুহূর্তে সময় হয়ে যাচ্ছে না, দেরি হয়ে যাবে না? চলো, উনাকে কি আনতে হবে তো আমাদের। আপনারা এখানে একটু দাঁড়ান, বুঝলেন? আমি উনাকে নিয়ে আসি, তারপর আপনাদের যা কথা বলার বললেন। এই মোটা, এদিকে দেখ, ওদের ব্যবস্থা কর। আর নাপতে বল, দেরি হয়ে যাচ্ছে তো। দেখছি হ্যাঁ, সেই তো। কি হবে তো? এই, ওখানে দাঁড়িয়ে গুলতানি মারলে হবে? মালগুলো নামাও, আজকে শুটিং হবে তো নাকি? ওই লাগে না, ট্রাক্টরগুলো নামা, তারপর যাবি। আশা করি উনি খুব খুশি হবেন। চলো চলো। মিস্টার সান্যাল, আমরা কিন্তু রেডি। মিস্টার সান্যাল, প্রীতি, আমার কিন্তু কিরকম সন্দেহ হচ্ছে। উনি এইভাবে শুয়ে আছেন কেন? মিস্টার সান্যাল, মিস্টার সান্যাল, আমি দেখছি দাদা। স্যার শুনছেন? মিস্টার সান্যাল, Oh my God, he's dead. Mr. Oh, আমার নামে একটি চিঠিও আছে। মাননীয় সুতনু বাবু, আজ অনেক দিন পর আবার সেই ভয়টা ফিরে এসেছে। একটু পরে অনেক মানুষের মুখোমুখি হতে হবে। সবাই কথা বলতে চাইবে। আমার অতীত সম্পর্কে কারো কারো মনে কৌতূহল থাকবে।
এই যে কি একটা অদ্ভুত অস্বস্তি। মনটা এখন সত্যিই দুর্বল হয়ে পড়েছে। একরাশ লজ্জা আর সেই সাথে এক অজানা ভয় আজকাল আমার ভেতরটা কেমন তোলপাড় করে। পারবো না, দিনের আলোয় আমি সকলের মুখোমুখি হতে পারবো না, তাই চললাম। আপনারা সকলে ভালো থাকবেন। মিস্টার সেন, আপনার ছবির জন্য আগাম বেস্ট অফ লাক। ছবি দেখে সকলে যদি শুভকে ক্ষমা করে তাহলেই বুঝব শুভর আত্মা মুক্তি পেয়েছে। এই বাড়িটা একটা আশ্রমকে দান করে গেলাম। সেই আশ্রমে রঘুদা থাকবে আর সারা জীবন কেঁদে কেঁদে আমার আত্মার মুক্তি কামনা করবে। শুভদাদা বাবু গো, শুভদাদা বাবু, শুভদাদা বাবু। এই ছবিটার মহরত আজই হবে। শুভঙ্কর বাবুর আত্মার মুক্তির জন্য ছবিটা যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাওয়া উচিত। এসো। কখন চলে যাবে কেউ জানে? উপরবেলা উনি ছাড়া আর কেউ জানেন না। এখন যে কি করি? ভদ্রলোক মারা গেছেন, কিন্তু শুটিংটা হবে। হবে। হবে হবে যখন তখন তো ব্যবস্থা করতেই হবে। চলো। রোল ক্যামেরা, রোলিং অ্যান্ড অ্যাকশন। গাড়ি যাও। মাগো, দাদাবাবু চলে এসেছে। ক্যারেক্টার এসো, ক্যারেক্টার এসো। দাদাবাবু এসে গেছে। এই দাদাবাবু এসে গেছে। এই কাট কাট কাট, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না দাদা? এত লাফালাফি করছো কেন? এত লাফালাফি করছো কেন? আরে মনে হচ্ছে দাদাবাবু এসেছেন ইতালি থেকে। ও মা, দাদাবাবু 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 এসে গেছে, দাদাবাবু এসে গেছে। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে, হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে, হারিয়ে যেতে তোমার সাথে। আমার রাত্রিকে আমি পেয়েছি। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে। এতদিন আমি ছবিটা শেষ করতে পারলাম। মন শুধু চাইছে তোমায়, মন শুধু চাইছে তোমায়। ধীরে ধীরে মন কবে কথায় কথায়, মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায়, তোমাকে দু চোখে হারায়। ধীরে ধীরে মন কবে কথায় কথায়, মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায়, তোমাকে দু চোখে হারায়। কেন জানি না, না জানি না, আমি জানি না।
বেশ ছিলাম নিজেকে নিয়ে, যখনই তুমি এলে পৃথিবী বদলে দিলে। বেশ ছিলাম নিজেকে নিয়ে, যখনই তুমি এলে পৃথিবী বদলে দিলে। যে ছিল শুধুই চেনা, এখনো তারি নেশাতে আসে না ঘুম যে রাতে। ধীরে ধীরে মন কবে কোথায় কোথায় মনের অজান্তে স্বপ্ন সাজায়। চুপি চুপি মন কবে কিসের আশায় তোমাকে দু চোখে হারায়।